চন্দ্রমল্লিকা গাছ বুশি করতে গেলে বা ঝাঁকড়া করতে গেলে কি করবেন? গাছ লাগানোর পর গাছ যখন 5 থেকে 6 ইঞ্চির মতন হবে তখনই গাছের মাথা প্রুনিং করে দেবেন। নতুন যে ডাল বেরাবে সেই ডালকে আবার প্রুনিং করে দিন। এইভাবে বেশ কয়েকবার করার পরে আপনাদের গাছ অনেক বেশি ঝাঁকড়া হয়ে যাবে। চন্দ্রমল্লিকা গাছ যত বেশি বুশি হবে, ডালপালা যত বেশি হবে, ফুল হবে ততটাই বেশি। গাছ প্রুনিং করার সময় থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে, ডিএপি এবং সর্ষের খোল একসাথে ভিজিয়ে 7 দিন রেখে গাছের মাটিতে 15 দিন পর পর দিয়ে যেতে হবে। আমি 1 লিটারের অনুপাত বলছি, আপনারা প্রয়োজন মতো বাড়িয়ে নেবেন। 1 লিটার জলে 10 গ্রাম সর্ষের খোল, এর সাথে 5টি ডিএপির দানা ভিজিয়ে রেখে 5 লিটার জলের সাথে মিশিয়ে 15 দিন পর পর গাছের মাটিতে দিয়ে যাবেন। চন্দ্রমল্লিকা গাছে ফুল কেন আসে না? কি করলে গাছে প্রচুর ফুল আসবে? আপনারা নার্সারি থেকে ফুল সমেত গাছ কিনে আনার পরে যখন চন্দ্রমল্লিকা গাছের ফুল আসার সিজন শুরু হয়, অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত, এই সময়ের মধ্যে যদি আপনাদের গাছে ফুল না আসে বা আসলেও সংখ্যায় খুবই কম হয়, তাহলে আপনারা কি করবেন? চন্দ্রমল্লিকা গাছের মাটি যদি খুব ভালোভাবে না তৈরি করা হয়, মাটিতে খুব সহজেই ফাঙ্গাস সৃষ্টি হয়। গাছের ফুল আসার প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। অনেক সময় আপনাদের প্রিয় গাছটি মারাও যেতে পারে। আমি চন্দ্রমল্লিকা গাছের মাটি এমনভাবে তৈরি করব, মাটি হবে ঝুরঝুরে, ফাঙ্গাস মুক্ত, গাছ ভরে ফুল আসবে। আপনারা মাটি নেবেন 60%, কম্পোস্ট নেবেন 30%। আপনারা ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার নিতে পারেন। 10% নেবেন বালি, 20% নেবেন কোকোপিট, ফাঙ্গিসাইড নেবেন 1 টেবিল চামচ, হাড়ের গুঁড়ো নেবেন 2 মুঠ, নিমখোল নেবেন 2 চামচ, সিঙ্গেল সুপার ফসফেট নেবেন 1 চামচ। আমি যেইভাবে মাটিটা তৈরি করলাম, আপনারা যদি এইভাবে মাটিটা তৈরি করতে পারেন তাহলে মাটি থাকবে পুরোপুরি ঝুরঝুরে, ফাঙ্গাস মুক্ত, জল জমবে না। আপনাদের গাছে প্রচুর ফুল আসবে। গাছ বসানোর পরে প্রথম সপ্তাহ থেকে আপনারা দেবেন এনপিকে 15-15-15, যা আপনাদের কাছে সুফলা নামে পরিচিত। এর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ছাড়াও ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সালফারের মতো পুষ্টি উপাদান থাকে, যা গাছের বৃদ্ধি, মাটির উন্নতি এবং গাছে প্রচুর ফুল আনতে সাহায্য করবে। 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে 15 দিন পর পর গাছের গোড়ায় দিয়ে দেবেন। আপনাদের গাছকে করতে হবে ঝাঁকড়া। গাছে অনেক বেশি ফুল আসবে, যেমন গাছটি দেখতেও খুব সুন্দর হবে। তার জন্য আপনাদেরকে ইউজ করতে হবে 12-61-0। এর মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাস থাকার কারণে গাছে খুব তাড়াতাড়ি গ্রোথ এসে যাবে। আপনারা খুব সহজেই চন্দ্রমল্লিকা গাছ থেকে কাটিং করে অনেক নতুন চারা তৈরি করতে পারবেন। চন্দ্রমল্লিকা গাছের নেচার, গাছ নিজের শিকড়ের বৃদ্ধি ঘটিয়ে নতুন নতুন চন্দ্রমল্লিকা গাছের সৃষ্টি করা। আপনাদের যেটা করতে হবে, এইভাবে কাট করে মাটিতে বসিয়ে দিন। 20-25 দিনের মধ্যে গাছে গ্রোথ আসা শুরু হয়ে যাবে। এইভাবে অনেক চন্দ্রমল্লিকা গাছ আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। গাছে কুড়ি আসা শুরু হলে সেই সময় থেকে গাছে নিউট্রিশনের পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন। আপনারা ইউজ করবেন ডিএপি এবং 0050। 0050 1 লিটার জলে 3 গ্রাম মিশিয়ে গাছে ভালো করে স্প্রে করবেন। ডিএপি নেবেন 8 থেকে 10টি দানা, গাছের চারিপাশে দিয়ে দেবেন। গাছে নতুন নতুন কুড়ি আসবে, গাছে কুড়ি ঝরা বন্ধ হবে, কুড়িগুলি ফুলে কনভার্ট হতে সাহায্য করবে। গাছে যখন ফুল আসবে তখন জল দিতে হবে অনেক বেশি। অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত গাছে ফুল থাকার সময় মাটি তাড়াতাড়ি শুকিয়ে আসে। এর কারণ হলো গাছে প্রচুর ফুল থাকার জন্য গাছের অনেক বেশি এনার্জির প্রয়োজন হয়। সেই কারণে গাছ মাটি থেকে নিউট্রিশন এবং বেশি জল শোষণ করে, তার ফলে মাটি তাড়াতাড়ি শুকিয়ে আসে। তাই আমাদের জল দেওয়ার পরিমাণটাও
বাড়াতে হবে, তবে ওভার ওয়াটারিং যেন না হয়, তাহলে আপনার প্রিয় গাছটি মারা যেতে পারে। চন্দ্রমল্লিকা গাছে ফুল থাকাকালীন কোনো ফার্টিলাইজার ইউজ করবেন না। অনেকেই এই ভুলটি করে ফেলেন, গাছে ফুল থাকা অবস্থায় আরো বেশি বেশি করে ফার্টিলাইজার ইউজ করা শুরু করেন। এই সময় গাছে ফার্টিলাইজার দেয়া সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। যদি আপনারা গাছে ফার্টিলাইজার দিতে থাকেন, গাছে ফুলের কালার ফেড হয়ে যাবে, প্রপার কালারই আসবে না। চন্দ্রমল্লিকা গাছের একটি কমন প্রবলেম হলো কুঁড়ি ঝরে পড়া। খুব সহজেই আপনারা এই সমস্যার সমাধান করে ফেলুন। চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি আসলেই পোকা আসার চান্স অনেকটাই বেড়ে যায়। 1 লিটার জলে 1 ml কনফিডার মিশিয়ে গাছের পাতায় ভালো করে স্প্রে করে দিন। আপনারা ঘরোয়া পদ্ধতিতেও এই সমস্যার সমাধান খুব সহজেই করতে পারবেন। 3 ml নিম অয়েলের সাথে 5টি রসুন পেস্ট করে 1 লিটার জলে ভালো করে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করে দিন। নিম অয়েলের সাথে শ্যাম্পু মিশিয়েও আপনারা গাছে স্প্রে করতে পারেন। এই 3টি পদ্ধতি আপনাদের চন্দ্রমল্লিকা গাছটিকে সম্পূর্ণভাবে পোকা মুক্ত করে দেবে। অন্যান্য গাছের থেকে চন্দ্রমল্লিকা গাছের মাটিতে ফাঙ্গাস তৈরি হয় অনেক তাড়াতাড়ি, যা গাছের পাতা এবং শিকড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। প্রতি মাসে একবার গাছের মাটিতে ফাঙ্গিসাইড দেবেন জলের সাথে মিশিয়ে। ফেব্রুয়ারি মাস থেকে চন্দ্রমল্লিকা গাছে করতে হবে হার্ড প্রুনিং। মে জুন মাসের অতিরিক্ত গরমে গাছকে রাখবেন সেমি শেডে। চন্দ্রমল্লিকা গাছে ফুল আসা শুরু হয় অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে। গাছে প্রচুর ফুল পাওয়ার জন্য জুলাই মাস থেকে গাছের বিশেষ পরিচর্যা শুরু করবেন। গাছে ব্যালেন্স, নিউট্রিশন এবং রিপোর্টিং সমস্ত কাজটাই আপনাদেরকে জুলাই মাসের মধ্যে করে নিতে হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকমভাবেই নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি আবার নিয়ে আসব। আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন।